নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি নতুন আর একটা রিডিং নিয়ে। আজকে যে বিষয়ে আমি রিডিং করব সেটা হলো এই 2024-এর লাস্ট যে 4টে মান্থ আপনাদের বাকি আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেই 4টে মাস আপনাদের কেমন যাবে, কী গাইডেন্স আছে, ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে, রিলেশনশিপ কেমন যাবে, আপনাদের কেরিয়ার কেমন যাবে, কোনো কিছু ওয়ার্নিং আছে কি না, এই সমস্ত কিছু আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো ক্যান্ডেল ওয়াক্স প্লাস ট্যারোট রিডিং হবে। প্রথমে ক্যান্ডেল ওয়াক্স দিয়ে স্টার্ট করব, তারপরে আমি কার্ড রিড করব। তো যে কার্ডগুলো আমি রিড করব সেই কার্ডগুলো আমি প্রথমেই ড্র করে নেব। প্রথমেই আমি সাফল করে কার্ড বের করে নেব এবং তারপরে ক্যান্ডেল ওয়াক্স রিডিং করে কার্ডগুলোকে আমি অ্যানালাইসিস করব যে আমার সেই রিডিংয়ের সাথে, ইনটিউশনের সাথে কতটা ম্যাচ করেছে। আর কার্ড থেকে যদি আরও কোনো নতুন মেসেজ পাওয়া যায় তাহলে সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এটা একটা জেনারেল রিডিং, তো আপনাদের সবাইকে অনুরোধ করব যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা আপনারা প্লিজ রিলিজ করে দেবেন। টাইমলেস রিডিং, সেপ্টেম্বর টু ডিসেম্বরের মধ্যে আপনি যে সময় দেখবেন এটা আপনার সাথে অবশ্যই রেজোনেট করবে। কিছু না কিছু এটা ইনফরমেশন আপনার লাইফ সম্পর্কে আপনাকে অবশ্যই দেবে, কোনো না কোনো গাইডেন্স অবশ্যই দেবে এটা আপনাকে। সবাই দেখতে পারেন কালেকটিভ রিডিং, অল সাইন্স কালেকটিভ, নারী, পুরুষ, বিবাহিত, অবিবাহিত, সিঙ্গেল, কাপল, ইচ অ্যান্ড এভরিওয়ান, এটা সবাই দেখতে পারেন। ঠিক আছে, তাহলে প্রথমে আমি যা করি সেটা একবার করে নিই। আমি কার্ডটাকে 3টে লাউড সাউন্ডের সাথে, আমার যে সিঙ্গিং বোল আছে সেখান থেকে আমি কার্ড আপনাদের এনার্জির সাথে কানেক্ট করব। আমি সবাইকে অনুরোধ করব এই সময়টুকু সঙ্গে থাকুন যারা এই রিডিংটা দেখবেন। কার্ড কানেক্ট হলে আমি আপনাদের এনার্জি কানেক্ট করতে পারবো, এনার্জি কানেক্ট হলে আমি আরও ভালোভাবে রিডিং করতে পারবো। ঠিক আছে, তাহলে সবার আগে আমি আপনাদের কার্ড কানেক্ট করি। আশা করছি আমি আপনাদের সাথে কার্ড কানেক্ট করতে পেরেছি। আপনারা দেখছেনই একটা লাল কালারের ক্যান্ডেল আছে। তো আগে আমি কার্ডটা একটু সাফল করে নিয়ে 3টে কার্ড আমি নেব এখান থেকে, আর এই ডেকটা থেকে, এই দুটো ডেক থেকেই আমি 3টে কার্ড নেব। 2024 তো প্রায় শেষ হয়েই এলো, শুরুও হয়েছিল এবং 2024 আমার দেখতে দেখতে শেষও হয়ে গেল। আর 4টে মাস, দেখা যাক এই 4 মাসে ইউনিভার্স আপনাদের জন্য এক্স্যাক্ট কী গাইডেন্স দিচ্ছে। কার্ডগুলো আমি এখনই দেখব না, আমি 3টে কার্ড এখান থেকে তুলে নেব, এটা এখানে সরিয়ে রাখছি। তার সাথে আমি এই ডেকটা থেকেও 3টে কার্ড নেব। ইউনিভার্স আপনাদের কি জানাচ্ছে, কি স্পেশালি আমি এখানে বলার চেষ্টা করব যে কিভাবে চললে আপনারা জীবনে আরও অনেক বেশি ভালো থাকবেন, আরও অনেক উন্নতি করতে পারবেন, সেই গাইডেন্সে আমি এখানে দেওয়ার চেষ্টা করব। এই কার্ডটাও আমি এখানে একটু সরিয়ে রাখলাম। তাহলে পেয়ে গেছে আমি টোটাল 6টা কার্ড, আর তার সাথে আমার এই ক্যান্ডেল। এইটা আমি এবারে রিডিংয়ে শুরু করব। তাহলে চলুন আমি রিডিংয়ে স্টার্ট করতে থাকি। ক্যান্ডেল ওয়াক্স রিডিং দিয়ে শুরু করব। হ্যালো বন্ধুরা, আমি এটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি এখানে। তাহলে চলুন আমরা রিডিংটার মধ্যে ঢুকি। প্রথমেই আমি ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে নেব। রিডিং স্টার্ট করব ক্যান্ডেল ওয়াক্স রিডিং দিয়ে, তারপরে আমি এই কার্ডগুলোকে এক্সপ্লেন করব আপনাদের। আপনারা প্লিজ একটু এই ক্যান্ডেলের ফ্লেমের দিকে কনসেন্ট্রেট করবেন। আমি আপনাদের এনার্জি ড্র করার চেষ্টা করব। 5 4 3 2 1। আশা করছি আমি আপনাদের এনার্জির সাথে কানেক্ট করতে পেরেছি। চলুন তাহলে ক্যান্ডেল ওয়াক্স রিডিং দিয়ে শুরু করি। একেবারে ফার্স্ট ড্রপ থেকে আমি যে এনার্জিটা আপনাদের পাচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্স আপনাকে কিছু মানুষের থেকে প্রোটেক্ট করছে। তারা আপনার বন্ধু, ওয়ার্ক কলিগ হতে পারে, কারোর ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার হতে পারে।
নেবারসও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে। আপনি তাদের সঙ্গে হ্যাং আউটে যান মাঝে মাঝে, আপনি বুঝতে পারেন না তারা আপনার জন্য নেগেটিভ এনার্জি নিয়ে আসছে। আপনি এমন একটা কেরিয়ার অপশানে আছেন যেখান থেকে এই মুহূর্তে ভালো কিছু হচ্ছে না, অর এমন একটা রিলেশনশিপে আছেন যে রিলেশনশিপে থেকেও আপনি কিন্তু খুব বার্ডেন আছেন, মনে হচ্ছে আপনার কিছু ভালো লাগছে না। নেক্সট 4 মান্থসের মধ্যে ইউনিভার্স আপনাকে কিছু একটা চেঞ্জের অপশান দেবে। ইউনিভার্সের ব্লেসিংস পেতে চলেছেন আপনি। আপনার জীবনে এমন কোনো সিচুয়েশান আসতে চলেছে যেটা আপনি প্রথম থেকে একেবারেই পছন্দ করবেন না, অর্থাৎ এমন কোনো সিচুয়েশানের মধ্যে আপনি এন্টার করতে চলেছেন যে সিচুয়েশানের মধ্যে এন্টার করার পরে আপনার মনে হবে যে এটা আমি কোথায় ফেঁসে গেলাম, বা এটা আমার সঙ্গে এক্স্যাক্ট কী হচ্ছে। আপনার ইউজুয়াল যে রুটিন লাইফ সেখান থেকে কিছুটা আলাদা হবে, বাট এই জিনিসটা কিন্তু আপনাকে একটা বড় হেল্প করবে লাইফ বেটার করার জন্য, লাইফ ইমপ্রুভ করার জন্য, লাইফে গ্রো করার জন্য। খুব সিলেক্টিভ স্পেসিফিক কিছু মানুষের মধ্যে জন্য বলছি, আপনি কোনো অথরিটেটিভ ফিগারের কারোর কাছ থেকে বেরিয়ে আসতে পারবেন। মানে ধরুন যেখানে কাজ করেন সেখানকার বস একেবারে সবসময় আপনাদের গার্ডে রাখে, খুব অথরিটেটিভ, একদম সবসময় আপনাদের অর্ডার করে চলে, এই রকম কোনো একটা ফিগারের কাছ থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। কেউ আপনাকে একজন হেল্প করবে, আপনাকে সাপোর্ট করবে এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসার জন্য। যে ব্যক্তিটি আপনাকে সাপোর্ট করবে সে আপনাকে লাইফে গ্রো করতে হেল্প করবে। নেক্সট 4 মান্থের মধ্যে আপনি কোথাও একটা লং রোড ট্রিপে যাবেন আমি দেখতে পাচ্ছি। আপনারা হয়তো প্ল্যান করেছেন, টিকিট কাটা আছে বা কাটবেন, লং রোড ট্রিপে যাবেন। এই জার্নিটা আপনার জন্য একটা আই ওপেনিং জার্নি হতে চলেছে। বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এই জার্নিটা আপনাকে খুব সাহায্য করবে। নতুন কিছু শুরু করতে আপনি চলেছেন পুরনোকে বিদায় জানিয়ে। পুরনো জায়গা করে দেবে আপনাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য। কেউ এখানে দেখতে পাচ্ছি আমি নতুন কোনো কেরিয়ার শুরু করতে চলেছেন। হয়তো আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টে নতুন করে আপনি কোনো ক্লাস নিতে চলেছেন। মানে ধরুন আপনি কাউকে টিচ করবেন, আপনি কোনো জিনিস নিয়ে এতদিন শিখেছেন, কোনো জিনিস সম্পর্কে আপনার মাস্টারি আছে, কোনো জিনিসে আপনি খুব ভালো নলেজ আছে আপনার, আপনি এখন সেই জিনিসটা নিয়ে টিচ করতে চাইছেন। কেউ হয়তো ল্যাঙ্গুয়েজ ক্লাস টিচ করবেন, বা আপনারা টিচিং নিতেও পারেন ল্যাঙ্গুয়েজ ক্লাসের। কোনো স্কিল কাউকে শেখাতে পারেন, কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি, যেমন ধরুন ডান্সিং বা সুইমিং, এই রকমের কেউ টিচারও আছেন এখানে এই গ্রুপের মধ্যে, যা এনার্জিটা আমি ইনস্ট্যান্ট পাচ্ছি। নেক্সট 4 মান্থের মধ্যে আপনারা নিজের বডির মধ্যেও একটা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পাবেন। আপনারা আপনাদের বডি ডিটক্স করার প্রসেস শুরু করেছেন। এই কথাটা আপনারা ভেবেছিলেন একদম ইয়ারের স্টার্টিংয়ে, কিন্তু সেই সময় আপনারা এর নিয়ে কোনো কাজ করতে পারেননি। কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন যে আপনারা হেভি ফিল করছেন বডিতে, তো বডি ডিটক্স করার কাজ আপনারা শুরু করেছেন। এখন হয়তো কারোর একটু এরকমও যাচ্ছে যে খুব উইক লাগছে শরীরে, ভালো লাগছে না কিছু, প্রচণ্ড উইক ফিল হচ্ছে, এরকম একটা এনার্জি আপনাদের মধ্যে দেখছি। কিন্তু এটা এই উইকনেসটা যেটা আছে না, এটা আপনার ভালোর জন্যই হচ্ছে। কারণ এটা হচ্ছে আপনি এই যে পুরনো জিনিসটাকে ছেড়ে বেরোচ্ছেন, এইটার জন্য কিন্তু আপনার বডি উইক হচ্ছে। আপনি বডিকে ডিটক্স করছেন, বডিকে যে নতুন করে এনার্জি দিচ্ছেন, পুরনো এনার্জিটা কেটে যাওয়ার জন্য আপনার এখন এই মুহূর্তে উইক লাগছে। আপনি জীবনে যেটা আপনার জীবনে পুরনো যা কিছু আপনাকে টক্সিক করে দিয়েছিল, আপনি সেখান থেকে বেরিয়ে কিন্তু নতুনের দিকে এগিয়ে যাচ্ছেন। ইউনিভার্স আপনাকে নতুন কানেকশানের মধ্যে নিয়ে গিয়ে ফেলবে। আপনার কিন্তু নতুন কানেকশান হতে চলেছে, নতুন কিছু মানুষের সঙ্গে আলাপ, নতুন কিছু জীবনে হঠাৎ করেই নতুন কোনো একটা চেঞ্জেস আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আপনার লাইফস্টাইল রুটিন আপনি অনেক দিন থেকে চেঞ্জ করার কথা ভাবছেন, কিন্তু সেটা করতে পারছেন না। এটা নিয়ে বহু কাজ করেছেন যে এই জিনিসটা আমি আর করব না, নিজেকে বহুবার বুঝিয়েছেন, কিন্তু স্টিল কোথাও একটা অবস্ট্যাকল ছিল। সেই অবস্ট্যাকলটাকে
আপনি এখন দূর করতে শিখেছেন। এই অবস্ট্যাকলটাকে যে আপনি পারছেন না নিজের পজিটিভিটিটাকে ঠিক করে আনতে, এই জিনিসটা আপনি এখন কিন্তু করতে পারছেন। বেশ কিছুদিন ধরে আপনি দেখছেন যে আপনি ধীরে ধীরে সমস্ত কিছু করতে শিখেছেন, লাইফে একটা পজিটিভিটি আনছেন। আপনি একটা খুব বড় কোনো ইমোশনাল ব্রেকডাউনের মধ্য দিয়ে গেছেন। সেই ইমোশনাল ব্রেকডাউনটা আপনাকে অনেক স্ট্রং করে তুলেছে। আপনি ছোটোবেলায় যতটা উইক পারসন ছিলেন, আপনি এখন কিন্তু অনেকটা স্ট্রং আছেন সেখান থেকে। আপনি ম্যানিফেস্টেশন করছেন। আপনারা এখানে যারা আছেন গ্রুপে, তাদের মধ্যে একটা স্ট্রং ম্যানিফেস্টেশন পাওয়ার আমি দেখতে পাচ্ছি। তো আপনারা যে সময়টা ম্যানিফেস্টেশন করছেন, সেই সময়টা একটুখানি খেয়াল করবেন। ম্যানিফেস্টেশনের সময়, অ্যাট দ্য টাইম অফ ম্যানিফেস্টেশন, আপনারা যদি কোনো পাখি দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনাদের এই ম্যানিফেস্টেশনটা ইউনিভার্স গ্রহণ করেছে এবং তার উপরে ইউনিভার্স নিজেও কাজ করবে যাতে আপনাদের এই ম্যানিফেস্টেশনটা তাড়াতাড়ি পূরণ হয়। এবং এই ম্যানিফেস্টেশনটা করার পরই আপনাকেও কিন্তু এর জন্য হার্ডওয়ার্ক করতে হবে সেটা ফুলফিলমেন্ট হওয়ার জন্য, তাহলে আপনি সেটা পাবেনই। নেক্সট 4 মান্থের মধ্যে এখানে যারা সিঙ্গেল আছেন, তারা নিজের সোলমেট খুঁজে পেতে চলেছেন। নিজে থেকে আপনাকে প্রপোজাল দেবে। আপনার সঙ্গে অনেক দিনের পরিচয়, পুরনো বন্ধু বান্ধবী হতে পারে। তো তারা আপনাকে হঠাৎ করেই দেখবেন তাদের লাইফে আসার জন্য, তাদের জীবন সঙ্গী হওয়ার জন্য প্রপোজাল দিচ্ছে। আপনার তরফ থেকে ইনিশিয়েটিভ করার কোনো প্রয়োজন নেই। আপনি দেখবেন তারাই ইনিশিয়েটিভ করছে, যার সাথে ইউনিভার্স আপনার দেখা করিয়ে দেবে বলে ভেবে রেখেছে। তার সাথে কথা বলার পর আপনার অতীতের অনেক কথা মনে পড়ে যাবে। মানে ধরুন এর আগে আপনার কোনো একটা, যেটা আমি বলছিলাম ইমোশনাল ব্রেকডাউন হয়েছে, আপনার কোনো যে খারাপ সম্পর্ক ছিল, সেই সম্পর্কে আপনারা এমন কিছু কথা বলতেন যেই কথাটা হঠাৎ করেও, মানে ফ্রম নোহোয়্যার, আপনি এনার মুখেও শুনতে পাবেন। আপনার তখন নিজেরই অবাক লাগবে যেটা কি হচ্ছে হঠাৎ করে। আপনাকে আমি এই কথাগুলো এই কারণে বলছি যাতে আপনি একে চিনতে পারেন যে কে এই ব্যক্তিটা হঠাৎ করে আপনার জীবনে আসবে। পুরনো অনেক জিনিস তার সঙ্গে আপনি ম্যাচ করতে পারবেন। যে রিলেশনশিপ থেকে আপনি একদিন বেরিয়ে এসেছিলেন, তার কথা মনে পড়তে থাকবে আর কি আপনার। যে নতুন ব্যক্তিটি আসবে, তার সঙ্গে আপনার আগেও দেখা হয়েছে, আপনার পূর্ব পরিচিত। তো কিন্তু সে আগে কোনো দিন আপনাকে বলেনি, হঠাৎ এখন আপনাকে এই জিনিসটা সে বলতে চাইছে। লাইফে আপনার দুটো পাথ দেখতে পাচ্ছি আমি, দুটো ফেজের মধ্যে দিয়ে আপনি এন্টার করতে চলেছেন। একটা ফেজে সব কিছু নতুন ঘটনা ঘটবে, আর একটা ফেজে পুরনো সব কিছু হারিয়ে যেতে থাকবে। আপনি দেখতে পাবেন, খুব ভালো করে একটু অবজার্ভ করবেন যে হঠাৎ করে আপনি দেখছেন যে এই জিনিসটা আমার জীবন থেকে চলে যাচ্ছে। আপনি একদম সব কিছু সেট একটা জিনিস আছে, সেখান থেকে জীবন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, নতুন কিছুর ইনস্ট্যান্ট এন্টার করছে। এই যে পুরনো চলে যাওয়া, নতুন আসার এই যে একটা মানে চেঞ্জেস, এটা আপনি খুব রিসেন্ট এই 4 মাসের মধ্যেই লক্ষ্য করবেন। অতীতের কিছু পুরনো মানে পেনফুল ঘটনা আপনার এমনভাবে মনে দাগ কেটে গেছে যেটা আপনি কাউকে বলতে চান না। নেক্সট 4 মান্থসে কিন্তু আপনি আবার আপনার অতীত নিয়ে ভাবতে বসবেন। আপনার মধ্যে একটা অতীত নিয়ে ভাবার খুব খুব স্ট্রং এনার্জি পাচ্ছি, যে এমন কোনো ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে যাতে আপনি আবার আপনার সেই অতীত ঘটনার কাছেই কিন্তু ফিরে যাবেন। আপনার সেই অতীত ঘটনার সমস্ত কিছু যা আপনি ভুলে যেতে চেয়েছেন এতদিন ধরে, সেটা কিন্তু আপনার মনে পড়ে যাবে। আপনার কেরিয়ারেও 3টে অবস্ট্যাকল দেখতে পাচ্ছি। আপনি অ্যাংসাস হয়ে যাচ্ছেন আপনি সেই অবস্ট্যাকলগুলো নিয়ে, কিন্তু এখান থেকে এই মুহূর্তে আপনার কাছে বেরোনো পসিবল নয়। হতে পারে আপনার কাছে আপনার ফ্যামিলির দায়িত্ব রয়েছে, হতে পারে আপনার কাছে এমন কোনো রেসপন্সিবিলিটিস আছে, আপনাকে ইএমআই দিতে হবে, আপনাকে রেন্ট দিতে হবে, আপনাকে আপনার পরিবার দেখতে হবে। এখানে অনেকে আছেন যারা বিবাহিত, তারা তাদের ফ্যামিলি চালানোর জন্য এই টক্সিক রিলেশনশিপটা থেকে না, এই টক্সিক কেরিয়ার, যে আপনার কেরিয়ার এই মুহূর্তে আপনাকে যে টক্সিসিটিটা দিচ্ছে, সেইখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। আপনি চাইলেও আপনি বেরিয়ে আসতে পারছেন না। আপনার ভালো লাগছে না থাকতে, কিন্তু তাও আপনাকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আপনি নতুন রাস্তা খুঁজে পাবেন আরও মাস 3 তো লাগবেই, অথবা 2025-এর একদম স্টার্টিংয়ে নতুন রাস্তা একটা কিছু আপনি খুঁজে পাবেন এখান থেকে বেরোবার জন্য।
কারোর গাইডেন্স পাবেন। এমন কারোর সঙ্গে আপনার দেখা হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনার জীবনে দেবদূত চলে এসেছে, আপনার জীবনে অ্যাঞ্জেল চলে এসেছে, যে হঠাৎ করেই আপনি যে কোনো ভুল পদক্ষেপ যখনই নিতে যাবেন তখনই আপনাকে আপনার জীবনে আটকে দেবে। আপনার প্রথম জিনিসটা খুব খারাপ লাগবে যে আপনার সব কথাতে সে আপনাকে বারণ করছে, এটা করবে না ওটা করবে না, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন সে আপনার কাছে আপনার অ্যাঞ্জেল, গাইডেন অ্যাঞ্জেল হয়ে এসেছে, আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল হয়ে এসেছে। আপনি এটা বুঝতে পারবেন। প্রথমের দিকে একদমই গুরুত্ব দেবেন না, এখন আপনি তার গুরুত্বটা কিন্তু বুঝতে পারবেন। নেক্সট 4 মান্থসে কেরিয়ারে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন। ম্যানিফেস্টেশন করতে থাকুন, আপনার কাছে ম্যানিফেস্টেশনস পাওয়ার আছে, আপনি করুন, আপনি হার্ডওয়ার্ক করতে থাকুন। আপনার আরেকটা জিনিস এখান থেকে খুব স্ট্রংলি পাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনার স্পিরিচুয়াল গ্রোথ হতে চলেছে। আপনি হয়তো হতে পারে যে স্পিরিচুয়ালি আপনি নিজেকে কানেক্ট করতে চেয়েছেন কোথাও থেকে, অনেক দিন থেকে হয়তো ঈশ্বরের নাম নিচ্ছেন, ঈশ্বরকে আপনার সমস্ত কিছু জানাচ্ছেন, অলমাইটিকে যিনি সর্বশক্তিময় আছেন তাকে আপনি সব কিছু জানাচ্ছেন। এখানে কেউ হয়তো দীক্ষাও নিতে চলেছেন, দেখতে পাচ্ছি এরকম একটা এনভায়রনমেন্ট যেখানে আপনারা গুরুদেবের সামনে বসে আছেন এবং তিনি আপনাদেরকে দীক্ষা দিচ্ছেন। গুরুদেবের সামনে বসে আছেন, একদম পুরো একটা খুব ভালো স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট, সেখানে বসে আপনারা দীক্ষা নিচ্ছেন। স্পিরিচুয়ালি আপনারা আরও এনরিচড হতে চলেছেন। এবারে আমি কার্ড থেকে দেখে নেব কার্ড আপনাদেরকে ঠিক কী গাইডেন্স দিচ্ছে। তাহলে এটা আমি একটু সরিয়ে রাখি, আমি দেখি কি কি কার্ড আছে আপনাদের জন্য। টেন অফ ওয়ান্ডস, 9 অফ ওয়ান্ডস এবং হাই প্রিস্টেস। বাহ। কনসাসনেস, মোমেন্ট টু মোমেন্ট অ্যান্ড ব্রেক থ্রু। দেখুন, এতক্ষণ আপনারা যারা রিডিংটা দেখলেন তাদের আমি রিডিংয়ে যা বলেছি, হাই প্রিস্টেস এইটা কনফার্ম করছে যে স্পিরিচুয়ালের দিক থেকে আপনি আরও একটা স্টেপ এগিয়ে চলেছেন, আপনার হায়ার সেলফের দিকে আপনি এগিয়ে চলেছেন, নিজের ইনটিউশন পাওয়ারকে আপনি বাড়াতে চলেছেন। কেউ যদি আপনার ক্ষতি করে থাকে, কেউ যদি আপনার জীবনে কোনো কিছু ক্ষতি করছে, আপনাকে খারাপ ইন্টেনশন দিচ্ছে, আপনি আপনার ইন্টেনশন ইউজ করে সেটা বের করতে পারবেন এবং তাকে লাইফ থেকে আপনি সরিয়েও দেবেন। আপনার ইনটিউশন পাওয়ারটাই এই জায়গায় চলে গেছে, আপনার কনসাসনেসটা এই জায়গায় চলে এসেছে যে আপনি স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসের সাথে সাথে আপনার যে ক্ষতি করবে তাকেই আপনি আপনার লাইফ থেকে একেবারেই সরিয়ে দিতে চেষ্টা করবেন, আপনি সরিয়ে দেবেন তাকে। এছাড়াও একটা জিনিস দেখুন, আপনি আপনার কেরিয়ারের জন্য খুব কষ্ট করছেন, খুব একদম হার্ড ওয়ার্কিং করছেন আপনার কেরিয়ারের জন্য, নিজের কোনো স্কিল আপনি ডেভেলপ করতে চাচ্ছেন, প্রতিটা মুমেন্টে আপনি বাঁচতে চাইছেন, আপনার যে মোমেন্টাম আছে লাইফের সেটাকে আপনি খুব কনসাসভাবে আপনার জীবনটাকে সেইভাবে নিয়ে যেতে চেষ্টা করছেন, আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে চলেছেন, আপনি নিজের প্যাশন বুঝতে শিখবেন। সব থেকে বড় কথা, আপনার কাছে এমন কোনো সুযোগ আসবে, এমন কোনো ব্রেক থ্রু আসবে, এমন কারোর সাথে আপনার পরিচয় হবে যে পরিচয়টা আপনি যে পথে যেতে চাইছেন সেই পথের দিকে নিয়ে যাবে, আপনাকে ইচ অ্যান্ড এভরি মুমেন্ট লাইফে এনজয় করতে শেখাবে। যে ইমোশনাল ব্রেকডাউনটা আপনার হয়েছিল সেই ইমোশনাল ব্রেকডাউন থেকে কিন্তু আপনাকে সে বের করে নিয়ে আসবে। আপনি দেখুন একটা জিনিস, আপনার কাঁধে অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনি খুব ভালোভাবে পালন করেন, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে আপনি অনেক দিন থেকে স্ট্রাগল করছেন, আপনি একটা চেঞ্জ আনতে চাইছেন, আপনি যে চেঞ্জটা আনতে চাইছেন, আপনি যে কোনো কিছু একটা নতুন স্কিল শেখার কথা ভেবেছেন, সেইটাই আপনি কিন্তু ধীরে ধীরে এক্সপার্ট হয়ে উঠবেন। নেক্সট 4 মান্থসে আপনার কিন্তু যত স্ট্রেস আছে, যত ওয়ারি আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাবে।
আপনি কোনো চ্যালেঞ্জকে প্রতিহত করছেন, আপনাকে খুব সহজে আর দমিয়ে রাখা যাবে না। আপনি পুরনো কিছু হোল্ড করে রেখেছেন, নতুন জিনিসকে তো আপনি করছেন, চ্যালেঞ্জকেও অ্যাকসেপ্ট করছেন, কিন্তু তার সঙ্গে আপনি পুরনো কিছু জিনিসকে হোল্ড করে রেখেছেন। পুরনো যে জিনিসটাকে আপনি হোল্ড করে রেখেছেন সেই জিনিসটাকে ছেড়ে দিন। পুরনো জিনিস ছেড়ে দিলে তবেই সেখান থেকে কিন্তু আপনি নতুন কিছু পাবেন, জীবনে আপনার আরও নতুন কিছু আসবে এবং সেটা আপনার জীবনকে আরও পজিটিভিটির দিকে নিয়ে যাবেন। এই ছিল আমার আজকের রিডিং। এতক্ষণ যারা আপনারা আমার সঙ্গে রিডিংয়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা কমেন্টে জানান আপনারা আর কী নিয়ে ভিডিও চান, কোন টপিকের ওপর আপনারা ভিডিও চান। আপনারা যে টপিকের ওপর ভিডিও চাইবেন আমি সেই টপিকের ওপরই আপনাদেরকে ভিডিও দেব। আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমার পুরো দুনিয়া। তাহলে আজকের রিডিং এতটুকুই রাখলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।